বন্ধুরা, কেঁচিধামের নিমকারলি বাবার আশীর্বাদ নেবার পর এবার চলুন এক অপূর্ব শক্তিপীঠ ঝুলাদেবী মন্দির। কেঁচিধাম থেকে মাত্র 18-20 কিলোমিটার রাস্তা, গাড়িতে 40-45 মিনিট সময় লাগে। পৌঁছে যাবেন রানীক্ষেতের এই বিখ্যাত মন্দিরে। মা দুর্গার ঝুলাদেবী রূপে প্রতিষ্ঠিত এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হাজার হাজার ভক্তের বাঁধা ঘণ্টা। বিশ্বাস করা হয় আন্তরিক মনে মানত করলে মা সেই ইচ্ছা পূরণ করেন, আর পূর্ণ হলে ভক্তরা এখানে এসে একটি ঘণ্টা নিবেদন করে যান। চারিদিকে সবুজ দেবদারুর বন, নির্মল পাহাড়ি পরিবেশ আর ঘণ্টাধ্বনির অপূর্ব অনুরণন। এই মন্দিরে এলেই মন ভরে যায় এক অদ্ভুত শান্তি আর ভক্তির অনুভূতিতে। মা এখানে মা দুর্গা রূপে পূজিত হন। মায়ের মন্দিরে যে ঘন্টা বাজে, এই ঘন্টার মূল তাৎপর্য হচ্ছে এই ঘন্টার নিচে ঘন্টা বাজিয়ে দাঁড়াতে হয়। তার কারণ হচ্ছে এই বিশেষ রূপে তৈরি করা ঘন্টা, এর থেকে যে রেজোনেন্স আসে সেটা আমাদের মস্তিষ্কের মধ্যে দিয়ে, আমাদের শরীরটাও তো একটা ম্যাগনেটিক ফিল্ড, সেটাকে সমস্ত যে আমাদের অনুচুম্বকগুলো আছে সেটাকে শান্ত, স্নিগ্ধ চিন্তাভাবনাগুলোকে অনেক বেশি পবিত্র এবং মঙ্গল করে। এই জন্য প্রত্যেকটি মন্দিরে ঘন্টা থাকে এবং ঘন্টা বাজানোর বিধিটা সেটাই, এবং ঘন্টা বাজিয়ে ঘন্টার নিচে খানিকক্ষণ দাঁড়াতে হয়, ঘন্টা বাজিয়ে চলে যেতে নেই। মা দুর্গার পূজায় মা দুর্গাই মন্ত্র উচ্চারণ করছে, এ এক অভিনব রূপ। ঝুলাদেবী মায়ের গল্পটা এরকম, আজ থেকে 700-800 বছর আগে পুরো ঘন জঙ্গলে ঢাকা ছিল এই অঞ্চলটি। তখন এখানে লেপার্ড, স্নো লেপার্ড এবং চিতারা মিলে সব এখানকার লোকেদের অনিষ্ট করত, গবাদি পশু মারত। তো সেই সময় মা দেবী তাকে স্বপ্ন দেয় একজনকে, যে এখানে আমার মূর্তি পড়ে আছে, সেখান থেকে আমাকে উদ্ধার করে আমার মন্দির প্রতিষ্ঠা করে। এবং যেমন ভাবা তেমন কাজ, সেই মন্দির প্রতিষ্ঠিত হয়। ধীরে ধীরে আশপাশের সমস্ত গ্রামের মানুষরা সেই মন্দিরে আসতে থাকেন। 1885 সালে ব্রিটিশরা এই অঞ্চলটা অধিগ্রহণ করেন। তারাও ধীরে ধীরে এই মন্দিরের প্রতি আকৃষ্ট হন এবং এই অঞ্চলটা তৈরি করেন। এখানে বলি প্রথা প্রথমে চালু ছিল, তার পরবর্তীকালে 1942 সালের পরে এখানে বলি প্রথা বন্ধ করে ঘণ্টা বাঁধা হয়। এখন এই পুরো অঞ্চলটা প্রচুর ঘণ্টা, লোকের উইশ যখনই সম্পন্ন হয় মানুষ ঘণ্টা বেঁধে যায়। এইখান থেকে এর নাম ঝুলাদেবী মন্দির বা ঘণ্টা দেবী মন্দিরও হয়েছে। উত্তরাখণ্ড ভ্রমণে কেঁচিধামের সঙ্গে ঝুলাদেবী মন্দির ভ্রমণ অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখুন। আর আমার এই পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ঝুলাদেবী মায়ের কৃপায় সকলের মঙ্গল হোক। নমস্কার।